আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি। আশা করি সবার কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজ আমি রান্না করবো আমাদের সিলেটের সব থেকে প্রিয় একটি খাবার, শুটকি শিরা। শীতল দিয়ে শুটকি শিরা। এখানে দেখতে পারে আমি নিছি শিম আর নিছি আমি আলু, আর এটাকে আমি রান্না করবো বাইং মাছ দিয়ে। তাই প্রথমে দেখতে পাররা আমি শুটকিগুলোকে কিন্তু কাটা ফেলে নিয়েছি। এখানে দেখতে পাররা কিন্তু আমি নিছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর রসুন কুচি দেয়া কিন্তু আমি এখন শুটকির মধ্যে এটাকে আমি এখন রান্না করব। পরে কিন্তু যখন বলকটা চলে আসবে তখন কিন্তু আমি শিমগুলা আলুগুলা দেব। এখন মশলাগুলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখতে পারা প্রায় 10 থেকে 15 মিনিট এবার রান্না করার পর যাতে মশলার গন্ধটা আর না থাকে, তাই এখন আমি প্রথমে শিমগুলা দিলাম। কারণ এভাবে শুটকি শিরা রান্না করলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। আমি কিন্তু শুটকি শিরার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ইউজ করি না, কারণ আমার কাছে মনে হয় শুটকি শিরার মধ্যে পেঁয়াজ দিলে শুটকি যে একটা টেস্ট আছে এটা কিন্তু থাকে না। অনেকে কিন্তু পেঁয়াজ দিয়ে রান্না করেন, কারণ আমার কাছে পেঁয়াজ না দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তাই দেখতে পারা সবগুলা শিম দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন বলকটা চলে আসছে তখন আমি নাড়াচাড়া করলাম, কারণ শিমটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিতাম না। শুটকির মধ্যে যে পানি দিছি সেই পানি দিয়ে কিন্তু আমার শুটকি শিরাটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি রান্না করবো। আমি কিন্তু আরে সেফা শুটকি, আমরা সিলেটে রাখি কিন্তু শীতল শুটকি, এটা দিয়ে কিন্তু শুটকি শিরা রান্না করলাম। এখন দেখতে পাররা আমার শিমগুলো কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি আলুগুলা দিলাম। আলুগুলারও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তাই এখন আমি আলু দিই। এই আলুটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ এটা হচ্ছে কিন্তু নতুন আলু। তাই আলু দিয়ে কিন্তু এখন আমি মাছগুলা দিলাম। আসলে আমরা শুটকি শিরা হইলে কিন্তু মাছ মাংস কিছুই লাগে না, কারণ শুটকি দিয়ে শিরা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আর মাশাআল্লাহ আমার এই শুটকি শিরাটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, কারণ এটার মধ্যে কিন্তু এটার আমি বুনা বুনা ওখানে রান্না করবো এই শুটকি শিরাটারে। কারণ শিম দিয়ে আলু দিয়ে এখন যে পানিটা আছে আলু আর শিম সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে। এখন আমি দিমু কয়েকটা কাঁচামরিচের আমি মাঝখানে দিয়ে কেটে নিছি, কারণ শুটকি শিরার মধ্যে কিন্তু একটু জাল হলে খেতে ভালো লাগে। আমার কাছে কিন্তু এখন নাগামরিচ নাই, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি, কারণ শুটকি শিরাটা জাল জাল হতে খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি ভালোভাবে আলু, শিম, মাছ, কাঁচামরিচ সবগুলা একসাথে মিক্স করে নিয়ে আমি এটাকে এখন রান্না করব। আসলে অনেকে আছেন দেখবা যে ভিডিও দেখে চলে যান, একটা লাইক করেন না। প্লিজ আপনারা লাইক করবা, আর বেশি বেশি ভালো লাগলে কিন্তু ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর প্লিজ সবাই কিন্তু আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা, কারণ আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই যাতে আপনারা যারা যারা রান্না করতে পারেন না তারা কিন্তু রান্না করতে পারেন। অনেকে অনেক রকমভাবে শুটকি শিরা রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি জানি অনেকের কাছে কিন্তু আমার শুটকি শিরাটা কিন্তু বেশি ভালো লাগে। এখন দেখতে পাররা এটাকে কিন্তু আমি আরও রান্না করে নেব। এখনও কিন্তু হইছে না, কারণ শিমগুলোও কিন্তু সিদ্ধ হতে আর একটু বাকি আছে, আলুগুলোও বাকি আছে। তাই কিন্তু আমি এটাকে এভাবে রান্না করব। দেখতে পার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম মাখা মাখা ভাবে আমি কিন্তু এটাকে রান্না করেছি। আপনারাও কিন্তু এভাবে আলু দিয়ে, শিম দিয়ে আরও অন্য রকমের ভেজিটেবল দিয়ে রান্না করতে পারেন, কারণ আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।